হয়েছে ক্লাস 3 জন্য আমি শুরু করছি সয়েল। তোমরা সবাই বাসায় এটা একটু পড়বে এন্ড আমি যে দিচ্ছি বক্তব্যটা আমারটা একটু শোনার চেষ্টা করো। ওকে? We live on land. Trees grows on land. Cows, goats and hens, ducks are also live on land. The loose material covering much of the earth's surface is called soil. আমি এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি যে হোয়াট ইজ সয়েল, মানে সয়েল কাকে বলে। সয়েল উই লিভ অন ল্যান্ড মানে হচ্ছে আমরা কি করি, আমরা মাটিতে বাস করি। তারপরে ট্রিজ গ্রো অন ল্যান্ড, উদ্ভিদ কোথায় জন্মায়? মাটিতে জন্মায়। কাউস, গডস, হ্যান অ্যান্ড ডাকস আর অলসো লিভ অন ল্যান্ড, মানে গরু, ছাগল, মুরগি এবং হাঁস সব মাটিতে জন্মায়, মাটির উপর বসবাস করে। তাহলে মাটি হচ্ছে কি পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে কি বলে? মাটি বলে। আমাদের নেক্সট টপিক কি? কম্পোনেন্টস অফ সয়েল। কম্পোনেন্টস অফ সয়েল, কম্পোনেন্টস অফ সয়েল কি বলতো? এটা হচ্ছে মাটির উপাদান। এখান থেকে আমরা একটা কি পেতে পারি? কোশ্চেন পেয়ে থাকি, হোয়াট ইজ সয়েল মেড অফ, মানে কি মাটি কি দিয়ে তৈরি। এখানে তোমাদের জন্য কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি কম্পোনেন্টস অফ সয়েল মানে মাটির উপাদান। এর জন্য তোমাদেরকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, ফার্স্টে কি বলেছে, ড্র এ পিকচার অফ এ গ্লাস লাইক দি ওয়ান শোন বিলো ইন ইউর এক্সারসাইজ বুক, মানে হচ্ছে নিচে দেখানো গ্লাসের মতো তোমার খাতায় কি করবে, একটি গ্লাসের ছবি আঁকবে। তারপরে গো আউট অফ দি ক্লাসরুম অ্যান্ড কালেক্ট সয়েল, তোমরা তারপরে কি হবে, কিছু মাটি সংরক্ষণ করবে। পুট সাম সয়েল ইনটু এ গ্লাস কাপ অ্যান্ড দেন পোর ওয়াটার ইনটু ইট, তারপরে সে একটি কাচের গ্লাসে সামান্য মাটি রেখে তাতে কি করবে, পানি ঢালবে। অবজার্ভ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দি গ্লাস, রেকর্ড ইউর ফাইন্ডিংস, তারপরে গ্লাসে কি ঘটছে তা খেয়াল করবে এবং তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে। স্টোর ইট ওয়েল অ্যান্ড ওয়েট এ ফিউ মিনিটস, ভালো করে কাঠি দিয়ে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করবে। অবজার্ভ ইনসাইড দি গ্লাস অ্যান্ড স্কেচ ইউর ফাইন্ডিংস ইন দি পিকচার অফ এ গ্লাস, গ্লাসের ভিতর কি হচ্ছে তা লক্ষ্য করো এবং তুমি যা দেখতে পেলে তা গ্লাসের চিত্রে কি করবে, চিহ্নিত করবে। তাহলে হচ্ছে সামারি, মানে কি বুঝতে পেরেছি আমরা এখান থেকে। when we pour water into the soil bubbles come out, আমরা যখন মাটিতে পানি ঢালি তখন কি হয়, সেখান থেকে বুদবুদ বের হয়। we also find various components of soil in the glass. Soil consists of rocks, particles of sand, silt and clay, remains of dead plants, animals, water, air, etc. তাহলে কি এখানে আমরা কি পাচ্ছি, গ্লাসে আমরা মাটির বিভিন্ন উপাদান দেখতে পাই। এগুলো কি কি? নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু ইত্যাদি মিলে কি হয়, মাটি তৈরি হয়। আর রিমেন্স অফ ডেড প্লান্টস অ্যান্ড অ্যানিমালস কি, এগুলো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের পচা অংশ কোথায় থাকে, মাটিতে থাকে। Then we go to next page, page 31. 31 page. Soil is classified into 3 groups: clay soil, sandy soil and loamy soil. Types of soil কি, মাটির বিভিন্ন ধরনের মাটি। তাহলে মাটি কয় প্রকার? মাটি হচ্ছে 3 ধরনের। এখানে ক্লে সয়েল, এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। এখন এখান থেকে আমরা একটা কোশ্চেন পেয়ে থাকি, হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন দি 3 টাইপস অফ সয়েল, মানে বিভিন্ন ধরনের মাটির মধ্যে কি হচ্ছে পার্থক্য। তাহলে এখানে একটা অ্যাক্টিভিটি কি আছে, কম্পেয়ারিং প্রপার্টিস অফ সয়েল, বিভিন্ন ধরনের মাটির কি, বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য। তাহলে এর জন্য তোমাদের কি করতে হবে, নিচে দেখানো মেক এ টেবিল লাইক দি ওয়ান শোন বিলো ইন ইউর এক্সারসাইজ বুক, মানে বইয়ের মতন কি করবে, তোমার খাতায় একটি ছক আঁকবে। প্লেস 3 টাইপস অফ সয়েল স্যাম্পলস অন এ শিট অফ এ পেপার, একটি খবরের কাগজ বিছিয়ে তার উপর কি করবে, 3 ধরনের মাটি রাখবে। অবজার্ভ দি সয়েলস অ্যান্ড রেকর্ড দি প্রপার্টিস অফ দি সয়েল, এই 3 রকমের মাটি পর্যবেক্ষণ করে কি করবে তোমরা, এটার বৈশিষ্ট্যগুলো ছকে লিখবে।
শেয়ার ইউর আইডিয়াস উইথ দি ক্লাস। তারপরে তোমরা এটা নিয়ে কী করবে, ডিসকাস করবে তোমাদের মধ্যে। দেন উই গো টু নেক্সট পেজ। Soil can be classified by its color, size of particles, and the substance contains. The three main types of soil are clay soil, sandy soil, and loamy soil. মাটির রং, এখান থেকে আমরা বুঝতে পারছি কি বলো, মাটির রং, মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে। হ্যাঁ, মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটির কি করা হয়, শ্রেণীবিন্যাস করা হয়। মাটি প্রধানত 3 প্রকারের, তো আমরা আগেই পেয়েছি যে এঁটেল মাটি, বেলে মাটি এবং কি দোআঁশ মাটি। এখন নাও উই ডিসকাস 3 টাইপস অফ সয়েল। ফার্স্ট টাইম কি ক্লে সয়েল। ক্লে সয়েলের বাংলা এঁটেল মাটি। ক্লে সয়েল ইজ ওফেন রেডিশ ইন কালার। এঁটেল মাটি সাধারণত লাল রঙের হয়ে থাকে। ইট ইজ স্টিকি হোয়েন ওয়েট বাট স্মুথ হোয়েন ড্রাই। ভেজা মাটি হাতে ধরলে কি হয়, আঠালো মনে হয়, স্টিকি, কিন্তু যখন এটা শুকনো হয় তখন এটা কি হয়, খুব মসৃণ হয়ে থাকে। সয়েল হ্যাজ দি স্মলেস্ট পার্টিকেলস অ্যামং দি 3 সয়েলস। 3 রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে কি ছোট। স্যান্ডি সয়েল বেলে মাটি। The color of sandy soil is often pale brown or light gray. বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়ে থাকে। The size of sandy soil particles is larger than clay soil. বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চাইতে কি হয়, বড় হয়ে থাকে। It is dry and feels gritty. মাটিটা কি হয়, শুকনো এবং হাতে ধরলে দানাময় লাগে। লুমি সয়েলের বাংলা কি, তোমরা কি, লুমি সয়েলের বাংলা হচ্ছে দোআঁশ মাটি। লুমি সয়েল ইজ ডার্ক ইন কালার। লুমি সয়েলের রং হচ্ছে কি, দোআঁশ মাটির কালার কি, রং কালো। ইট ফিলস কোর্স, সফট অ্যান্ড ড্রাই। তাহলে দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারে হয়ে থাকে। লুমি সয়েল ইজ কম্পোজড অফ এ মিক্সচার অফ স্যান্ড, ক্লে অ্যান্ড হিউমাস। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। ডিকেড রিমেন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ফ্রম হিউমাস। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে কি হয়, হিউমাস হয়। তাহলে টুডেস আওয়ার ডিসকাশন ইজ কমপ্লিট। হিয়ার উই লার্ন হোয়াট ইজ সয়েল। তাহলে হোয়াট ইজ সয়েল বললে কি বলবে, The loose material covering the earth's surface is called soil. মানে মাটি কি, মাটি বলেছিলাম, মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে কি বলে, মাটি বলে। This called soil. তাহলে components of soil, যদি I will ask you what is components of soil, then components of soil যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা বলবে soil consists of কি, rocks, particles of sand, silt and কি, clay, remains of dead plants, animals, water, etc. এগুলো মিলে কি হয়, এগুলো হচ্ছে components of soil. তারপরে types of soil আমরা কি পড়েছি, soil is classified into 3 groups. কি clay soil, sandy soil and loamy soil. মানে মাটিকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, 3টি ভাগে বিভক্ত করা যাচ্ছে। এগুলো কি, এগুলো হচ্ছে এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং কি বেলে মাটি। তারপরে আমরা কি পড়েছি, তারপরে মাটিকে কি কিসের উপরে বিভক্ত করা হয়, মাটিকে soil can be classified its color, size of particles and the substance it contains. মানে মাটির রং, মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, তাহলে the 3 main types of soil আর কি বলেছি, clay soil, sandy soil and loamy soil. মানে বিভিন্ন প্রধানত 3 ভাগে মাটিকে ভাগ করা আছে। এগুলো হচ্ছে কি এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। দেন কি ক্লে সয়েল হচ্ছে এঁটেল মাটি।
তাহলে ক্লে সয়েল কি বলেছিলাম, ক্লে সয়েলের কালার ইজ অফেন রেডিশ ইন কালার, মানে ক্লে সয়েল সাধারণত কি কালার হয়ে থাকে, লালচে কালার হয়ে থাকে। তাহলে ইট ইজ স্টিকি ওয়েন ওয়েট বাট স্মুথ ওয়েন ড্রাই, মানে ভেজা মাটি হাতে ধরলে কি হয়, আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটি মসৃণ হয়ে থাকে। দেন উই গো টু কি স্যান্ডি সয়েল, স্যান্ডি সয়েল মিনস বেলে মাটি। তাহলে দি কালার অফ স্যান্ডি সয়েল ইজ ওফেন পেল ব্রাউন অর লাইট গ্রে, মানে বেলে মাটি সাধারণত কি হয়ে থাকে, হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়ে থাকে। The size of the particles of sandy soil is larger than clay soil as well as loamy soil. মানে বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চাইতে কি হয়, সাধারণত বড় হয়ে থাকে। দেন কি লুমি সয়েল, লুমি সয়েল, লুমি সয়েল ইজ ডার্ক ইন কালার, দোআঁশ মাটির রং কি হয়, সাধারণত কালো হয়ে থাকে। তাহলে ইট ফিলস কোর্স সফট অ্যান্ড ড্রাই, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায়। আর হিয়ার উই লার্ন নিউ থিংস কি হিউমাস। তাহলে হোয়াট ইজ হিউমাস, যদি তোমাদেরকে জিজ্ঞেস করা যায় হিউমাস কি, দেন ইউ আনসার কি ডিকেড রিমেন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ফ্রম হিউমাস, উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে কি হয়, হিউমাস তৈরি হয়ে থাকে। তাহলে আজকে আমরা ক্লাস 3 জন্য চ্যাপ্টার 5 সয়েলের পেজ 30, 31 and 32 পেজ আমরা কি করব, রিডিং করব এবং আমরা এগুলো ভালোভাবে কি করব, বোঝার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই।